যেই কাজে যেই কথায় স্বাদ নাই মজা নেই, এমন কথা এমন কাজ একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা এখনো ভালো করে বুঝে না, সেও করবে না। বড় মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন তার তো প্রশ্নই আসে না। তার মানে এক কথায় বলা যায়, মানুষ মাত্রই স্বাদ এবং মজার পূজারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের মধ্যে স্বাদ এবং মজা আছে, বাকি স্বাদ পাওয়ার জিনিস লোক হিসাবে মানুষ হিসাবে ভিন্ন হয়। ইমানদার আমলে মজা পায়, ইমানদার আমলে স্বাদ পায়। আর যার মধ্যে ইমানি কমজোরি আছে, ইমানি দুর্বলতা আছে, সে আমলে মজা পায় না, সে আমল না করার মধ্যে মজা পায়। তার কাছে আমল করতে অতটা মজা না যতটা আমল না করলে মজা। পক্ষান্তরে ইমানদারের অবস্থা হলো, আমল না করার মধ্যে সে ততটা মজা পায় না যতটা মজা সে রুকু সেজদা কোরআন তেলাওয়াতে তাহাজ্জুদে পায়। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি হিসাবে এই স্বাদ এবং মজার উপায় এবং উপকরণ কি হয় বলেন? ভিন্ন হয়। কি হয়? ভিন্ন হয়। তার মানে আগাগোড়া যে কথাটা আমরা সামারা ফলাফল হিসাবে বলতে পারি, সকল মানুষ স্বাদের পূজারী। সকল মানুষ কিসের পূজারী? স্বাদের পূজারী। কথা বলেন। এই কথাটা মনে রাখেন, যে মানুষের মধ্যে মজা নামক জিনিসটা আল্লাহ তাআলা জন্মগতভাবে ঢুকিয়ে দিয়েছেন। এখন যে হাদিসখানা আমি আপনাদের সম্মুখে পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে রেখেছেন প্রবৃত্তিগত অভ্যাসগত যে জিনিসগুলো মজাদার, এমন জিনিস দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে রেখেছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন এমন কাজ দ্বারা, এমন বিষয় দ্বারা, যেই কাজগুলো করতে মানুষ অভ্যাসগতভাবে পছন্দ করে না, বরং অপছন্দ করে। নবী হাদিসের মধ্যে বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জাহান্নামকে এমন কাজ দ্বারা ঢেকে রেখেছেন যে কাজগুলো করতে মজা লাগে, স্বাদ লাগে। পক্ষান্তরে জান্নাতকে আল্লাহ তাআলা এমন কাজ দ্বারা, এমন বিষয় দ্বারা আবৃত করে রেখেছেন যে কাজগুলো করতে মানুষের অভ্যাসগত মানুষ পছন্দ করে না। এখন আমাদের সামনে পরীক্ষা। দুনিয়া হলো দারুল ইমতিহান, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। এখন পরীক্ষা কি হবে? পরীক্ষা আমার জন্য এটাই হবে, আমি বিবেক দিয়ে ভালো কাজ করব নাকি বিবেক খাটায় আমি খারাপ কাজ করব। নবী বলে দিলেন, খারাপ কাজ করলে তোমার জন্য জাহান্নাম, ভালো কাজ করলে তোমার জন্য সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এমনটা করতে পারতেন, জাহান্নামকে আমাদের সামনে উপস্থাপন করে দিতেন, জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলা আগুন আমাদেরকে দেখাইতেন, স্ক্রিনের মধ্যে ভেসে উঠত সুদ খাইলে কি সমস্যা, ঘুষ খাইলে কি সমস্যা, মানুষের সাথে ধোঁকাবাজি করলে কি শাস্তি হবে, নামাজ না পড়লে কি শাস্তি হবে। এই সব কিছু যদি নবী উম্মতের সামনে স্পষ্ট করে দিতেন, আবার ওদিকে নামাজ না পড়লে, অন্যান্য গুনাহ করলে কি কি সমস্যা হবে সব যদি দেখাইতেন, আমল করলে কি পরিমাণ সওয়াব হবে, তার বিনিময়ে কি পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, সব কিছু যদি নবী উম্মতকে দেখায় দিতেন, আল্লাহ যদি তার বান্দাকে দেখায় দিতেন, এরপরে বলতেন, এখন তোমার যেদিকে চলতে মন চাই সেদিকে চলো, তাহলে এটা মোটেও পরীক্ষা হতো না। এটা পরীক্ষা হতো না। তার কারণ আমি তো দেখলামই নামাজ না পড়লে কি শাস্তি, আমি তো দেখলামই গুনাহ করলে কি পরিমাণ শাস্তি হয়, আমি দেখলাম 2 নম্বরের মাল 1 নম্বরে বলে বিক্রি করলে কি সমস্যাটা হয়, আমাকে দেখানো হলো 8 ঘন্টা আমার ডিউটি, 2 ঘন্টা ফাঁকিবাজি করলাম, 6 ঘন্টা ডিউটি করলাম,
আমার জন্য কি পরিমাণ শাস্তি আছে, সব যদি আমার সামনে পেশ করা হয়, স্পষ্ট করে দেখানো হয়, আর বলা হয় এখন তুমি কোন পথে চলবা, তুমি সিদ্ধান্ত নাও, তখন তো মানুষ এমনিতেই সিদ্ধান্ত নিত না এই পথে যাওয়া যাবে না, বরং যে পথে চললে জান্নাতে যাব সেই পথে আমাকে চলতে হবে। কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষার সিস্টেমটা এমন করেন নাই, সব কিছু আড়ালে রেখে দিয়েছেন। সব কিছু কি বলেন? আড়ালে। আমি দেখি নেই মাকে, হ্যাঁ আমার নবীকে আল্লাহ দেখিয়েছেন, মেরাজে নিয়ে আল্লাহ নবীকে দেখিয়েছেন, যেন কোনো মানুষ বলতে না পারে, আদৌ এই কথা বলতে না পারে জান্নাতে এই নিয়ামত আছে, জাহান্নামে এই শাস্তি আছে, কোনো মানুষ যেন আল্লাহ বলার পরেও যেন অবিশ্বাস করতে না পারে। সবচেয়ে যিনি সত্যবাদী, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পরে নবীর চাইতে সত্যবাদী আর কেউ নেই। আল্লাহ তাআলা নবীকে মেরাজের রজনীতে ডেকে নিয়ে দেখাইছেন, নবী আপনি দেখে যান, দেখে গিয়ে আপনি সচক্ষে দেখে গিয়ে উম্মতকে আপনি সতর্ক করেন। নবী দেখছেন কি দেখেন নাই? মেরাজের বিস্তারিত যে হালত, যে বর্ণনা কিতাবের মধ্যে আসছে, সেখানে স্পষ্ট আছে কোন কাজ করলে কি পরিমাণ শাস্তি হবে। নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। কথা বোঝেন নাই? বাকি আল্লাহ তাআলা আমাদেরকে দেখান নাই, বললেন এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে সুখ শান্তির ব্যবস্থা হবে, এটা করলে তোমার জন্য কষ্টকর ব্যবস্থা হবে। এবার সিদ্ধান্ত তোমার। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এখন সিদ্ধান্ত কার বলেন? আমার এবং আপনার। সিদ্ধান্ত কার বলেন? আমার এবং আপনার। এজন্য নবী হাদিসের মধ্যে বলেন, হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। অভ্যাস করতে মজা পায় এমন কাজ দ্বারা আল্লাহ জাহান্নামকে ডেকে রেখেছেন। যেমন বলা যায় নামাজ না পড়তে মন চায়, গুনাহ করতে মন চায়, বেগানা নারীর দিকে তাকাইতে মনে চায়, খেলাধুলার প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? আগের যুগে মানুষ নির্দিষ্ট স্থানে খেলা হতো, মানুষ টাকা দিয়ে সেখানে খেলা দেখতে যাইত, টিকিট কেটে খেলা দেখতে যাইত। এখন আর মাঠের মধ্যে যাইতে হয় না, ঘরের মধ্যেই খেলা দেখার ব্যবস্থা আছে না নাই? শুধুমাত্র ঘরে না, আমাদের প্রত্যেকের হাতের মধ্যে খেলা দেখার ব্যবস্থা আছে। তার মানে আমরা গুনাহের দিকে কম অগ্রসর হই নাই, কে কার চেয়ে বেশি আগে বাড়তে পারে সেই প্রতিযোগিতা চলতেছে। আমার সন্তান বলল, বাবা আমাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও। কি করবা? বলে খেলাধুলা আমার মজা লাগে, কার্টুন দেখতে মজা লাগে, আমি সন্তানকে কিনে দিলাম। বলে শুধু ফোন কিনে দিলে হবে না, ঘরের মধ্যে ইন্টারনেটের লাইন লাগাও। সেটাও লাগাইলাম। এখন সন্তান আমার কোথাও যায় না, সারাদিন ঘরের মধ্যে বসে বসে খেলাধুলা দেখে, উল্টাপাল্টা দেখে। তার মানে আমি তার জন্য জাহান্নামের অঙ্গায় ক্রয় করে নিয়ে আসলাম, নাউজুবিল্লাহ। আমি তার জন্য জাহান্নামের অঙ্গার ক্রয় করে নিয়ে আসলাম ঘরের মধ্যে টাকা পয়সা দিয়ে। তার মানে আমার মন যা চাই তাই আমি করব। নবী বলেন, তোমার অভ্যাস হলো খারাপ। আল্লাহ তাআলা প্রবৃত্তিগতভাবে ঢুকিয়ে দিয়েছেন, তোমার মন নামাজ পড়তে মন চায় না, গান শুনতে মন চায়, বেগানা নারীর দিকে তাকাইতে মন চায়, অবৈধ পন্থায় টাকা অর্জন করতে চায়। এটা তোমার অভ্যাসের মধ্যে আছে। এখন তোমার অভ্যাস যা চায়, তোমার মন যা চায় তুমি তাই করলা, তার মানে তুমি জাহান্নামের দিকে অগ্রসর হইলা, নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যেই কাজ তোমার করতে মনে চায় না, সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়তে কারোরই মনে চায় না। আমার কথা বলেন, আমি ইমাম সাহেব, আমারও মনে চায় না। আমার চেয়ে আপনাদের ঈমান বড় পাকাপোক্ত, আমার চেয়ে আপনাদের ঈমান বড় মজবুত। আমার অবস্থা হলো, আমারও ফজরের সময় মসজিদে আসতে মনে চায় না, মনে চায় ঘুমায় থাকি। কেন? নবী তো হাদিসের মধ্যে বলেই দিয়েছেন, হুজিবাতিন নারু বিশাহওয়াত। নামাজ পড়তে মনে চায় না, মনে চায় ঘুমায় থাকি, 10টা বাজে উঠি। বারবার মসজিদে এসে নামাজ আদায় করতে মনে চায় না। অনেক এমন কিছুই আমার খেতে মনে চায় যেটা ইসলামে আমার জন্য হারাম করে দিয়েছে। লাল নীল সাদা পানি আছে না নাই? এটা আমারও খাইতে মনে চায়, কিন্তু আমি খাই না কেন? আল্লাহর ভয়ে। আমি জানি দুনিয়াতে না খাইলে জান্নাতে আমার জন্য শরাবান তহরা থাকবে, সুবহানাল্লাহ। আমার মনে চায়
আপনাদের মনে চাই কি না আমার জানা নাই। মদ খাইতে মনে চায়, শরাব পান করতে মনে চায়, গান বাজনা দেখতে মনে চায়, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে মনে চায়, নাইট ক্লাবে যাইতে মনে চায়। কেন মনে চায়? নবী তো বলেই দিলেন জাহান্নাম জান্নাতকে আল্লাহ তাআলা এমন বিষয় দ্বারা আবৃত করে রেখেছেন যে বিষয়গুলো কষ্টদায়ক। জান্নাতকে আল্লাহ তাআলা, জাহান্নামকে আল্লাহ তাআলা এমন বিষয় দিয়ে ঢেকে রেখেছেন যে বিষয়গুলো করতে মনে চায়। আমার মনে চায়, কথা বোঝেন নাই? এজন্য যদি যা মন চায় তাই আমি করলাম, আমার নফস যা মন চায় তাই আমি করলাম, সেই পথেই চললাম। নবী বললেন যা মন চায় তা করবা, তোমার জন্য সোজা জাহান্নাম। আর যা মনে চায় তা যদি একটু না করে একটু মুজাহাদা করো আর আল্লাহর ভয় রাখো, আল্লাহ তাআলা তোমার জন্য বিনিময়ে জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কারণ হলো মানুষের যা মনে চায় তা কি সব দুনিয়াতে পূরণ হবে? হ্যাঁ, মানুষের যা মন চায় তা কি সব দুনিয়াতে পূরণ হবে? আর মিয়া হবে না বলেই তার নাম দুনিয়া। আর জান্নাতে যা মনে চায় তাই পূরণ হবে, এই জন্য সেটার নাম জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বে কারীম কোরআনের মধ্যে বলেন জান্নাত হলো এমন আপনি যা মনে চায় তা করবেন, আপনার জন্য কোনো বাধা থাকবে না। দুনিয়াতে যার দিকে তাকান সবার দিকে তাকানো জায়েজ নেই। নবী হাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে একটা বাজার হবে, বাজারের মধ্যে গেট থাকবে। এখন তো বিভিন্ন জায়গায় পতিতালয় আছে, বেশ্যালয় আছে, আছে না নাই? সেখানে যাওয়া ইসলামে নিষেধ না। হালালভাবে যাকে বিয়ে করবা তার সাথেই তুমি থাকো, অন্য কারো দিকে তাকানো তোমার জন্য জায়েজ নাই। দুনিয়ায় পতিতালয়ে যাওয়া জায়েজ নাই, মদ খাওয়া জায়েজ নাই। নবী হাদিসের মধ্যে বলেন জান্নাতেও পতিতালয় থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হারাম জান্নাতে তা হালাল। সেখানে আপনি গেটের মধ্যে যাবেন, কিতাবের মধ্যে পড়েছি অনেকগুলো ছবি লটকানো থাকবে। আপনি কাউন্টারে জমা দিবেন এই মেয়েটাকে আমার ভালো লাগে, তার জন্য আপনার ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। কার জন্য করা হবে? যে দুনিয়াতে তার চোখকে রবের হুকুম মতো ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ খাওয়া জায়েজ নাই। শুধু মদ খাওয়া জায়েজ নাই তা না, বিয়ার খাওয়াও জায়েজ নাই। যার মধ্যে সামান্যতম উপাদান আছে সেটা খাওয়াও জায়েজ নাই। যদি আপনি আপনার জবানকে, ঠোঁটকে একটু সংযত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য ইনটেক সিলকিত মোহর মারা মদ আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা হাই লেভেলের জান্নাতি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাদেরকে মদ পান করাবেন। সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কোরআনের আয়াত বলেন আল্লাহ তাআলা নিজ হস্তে নিজ হাতে তাদেরকে পবিত্র মদ পান করাবেন, যেই মদ পান করার পরে শুধুই মজা, শুধুই মাস্তি, কিন্তু সামান্যতম তার মধ্যে মাতলামি কোনো ভাব আসবে না। সুবহানাল্লাহ। কারা খাবে, কারা পাবে? যারা দুনিয়ার মধ্যে দুই ঠোঁটটাকে নিয়ন্ত্রণ করবে, অন্য কোনো জিনিস খাবে না। সুবহানাল্লাহ। তার মানে এই জায়গা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে লাভ। যত নিয়ন্ত্রণ তত বেশি মজা জান্নাতে, যত বেশি নিয়ন্ত্রণ তত বেশি নিয়ামত জান্নাতে। এটাই হলো দুনিয়ার সিস্টেম। আর যদি চিন্তা করেন না সামনে আইসে খায়া ফেলি, ও মিয়া খালি মদের কথা বললাম। আপনি বলবেন হুজুর তো আমি জীবনেও মদ খাই নাই। ও মিয়া, হারাম টাকায় ভাত কিনা খাইলে, হারাম টাকায় শরবত কিনা খাইলেও সেটা মদ খাওয়ার চাইতে আরো জঘন্য। নাউজুবিল্লাহ। শুধু মদ খাওয়া কি নিষেধ? আপনি হারাম ইনকাম করেছেন, দুধ কিনা খাইলেন, এটা ওই পেশাবের চাইতেও বেশি নোংরা। হারামটাকে ইনকাম করেছেন, সেটা দিয়ে আপনি যা মন চাই তা খান, সবই আপনার জন্য হারাম। হালাল টাকা দিয়ে মদ খাইলেও হারাম, হারাম টাকা দিয়ে দুধ কিনা খাইলেও সেটা মদের চাইতেও বেশি হারাম। আপনার খবর নাই হুজুর আমি তো মদ খাই না, আমি অন্য কোনো কিছু খাই না। হারাম তো খাও, হারাম খাইতে তোমার মজা লাগে,
অল্প টাইমে অনেক বেশি ইনকাম আছে না নাই? এটা ইসলামে নিষেধ। আপনার মনে চায় ধোঁকাবাজি করতে, আপনি ধোঁকাবাজি করলেন না কার ভয়ে? ইন্নী আখাফুল্লাহ, আপনি বললেন আমি আমার রবকে ভয় করি। আমি কাকে ভয় করি? আমি আমার রবকে ভয় করি। আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভয় করতে পারো, তোমার জন্য শরাবান তাহুরা আমি রেডি রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যা মন চায় তা দেখলেন, তার জন্য একরকম নিয়ামত, সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি দেখলো না, নিজেকে সংযুক্ত করে রাখলো, আল্লাহ তাআলা তাকে ঈমানের মজা দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি সেজদায় মজা পাই না, 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, এরকম বহু মুসল্লি আছে। চোখের পলকে নামাজ শেষ। কি ভাই কেমনে পড়লেন, কখন পড়লেন? বলে হুজুর আপনি তো 2 রাকাত, আমার 8 রাকাত শেষ হয়ে গেছে। 2 মিনিটে কেমনে 4 রাকাত 6 রাকাত নামাজ আপনি পড়েন? আপনি তো অবশ্যই সেজদার মজা পান না, রুকুর মজা পান না, তেলাওয়াতের মজা আপনি পান নাই। যে যেটাতে মজা পায় সে সেটার মধ্যে জমে থাকে, তাকে সেখান থেকে টাইনাও সরানো যায় না। অনেকে দেখবেন জুয়া খেলে, বুয়া এসে ডাকে তাড়াতাড়ি বাসার মধ্যে আসো, তাকে উঠান যায় না, বলে গেমটা শেষ করে আস। বাবা ঈশা ডাকে, তাকে উঠান যায় না, কেন? সে জুয়ার মধ্যে মজা পেয়েছে। ও মিয়া, তুমি যদি জুয়ার মধ্যে, ফোনের মধ্যে মজা পাইতে পারো, আল্লাহ ওয়ালারা সেজদার মধ্যে মজা পায়। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে যে বান্দা সেজদার মধ্যে যায়, আল্লাহ তাআলা তার কুদরতি হাত তার মাথার মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি টের পায় আমার রবের কুদরতি হাত আমার মাথার উপরে আছে, বলেন সে কি তার সেজদা থেকে মাথা উঠাবে? বলেন সে কি তার হাত সেজদা থেকে মাথায় উঠাবে? জীবনেও তো তার মাথা সে উঠাবে না, কারণ রব তো তার কুদরতি হাত আমার মাথার উপর দিয়ে রাখছেন। আমি কেমনে আমার মাথাটা উঠাই? এজন্য অনেকে সেজদায় যায়, উঠতে মন চায় না তাদের। এর সবচেয়ে বড় কারণ হলো সেজদার মজা সে পেয়ে গেছে। কেন থাকেন না? এটার জবাব হলো আপনি সেজদার মজা পান নাই। কেন পান নাই? উলামায়ে কেরাম বলেন স্পষ্ট কথা, যারা গুনাহের মজা পেতে পেতে অভ্যস্ত, তারা জীবনেও আমলের মজা পাবে না। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, দুনিয়া এমন জায়গা, আপনার মন যা চায়, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি দেখাইতে আপনি পারবেন না। যারা আগে গিয়েছে, যারা এখন আছে, যারা সামনে আসবে, কারো সকল চাহিদা শতভাগ পূর্ণ হয়েছে। পৃথিবীর মধ্যে আপনি এমন কোনো মানুষ জীবনে আপনি পাবেন না। এক ব্যক্তি তার মধ্যে অনেক আশা, আমি অনেক সম্পদের মালিক হব। এক বুজুর্গের কাছে গিয়ে বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন অনেক সম্পদের মালিক হতে পারি। আমরা তো বিভিন্ন কারণে বুজুর্গদের কাছে যাই। এই আল্লাহর বান্দা বুজুর্গের কাছে গিয়েছি, হুজুর দোয়া করে দেন আমি যেন অনেক সম্পদের মালিক হতে পারি। হুজুর তাকে বুঝাইলেন, সে বুঝে না। না, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন অনেক সম্পদের মালিক হতে পারি। হুজুর বললেন, সমস্যা নেই, দোয়া করে দিলাম, তুমি অনেক সম্পদের মালিক হবা। হুজুর তার হাতে একটা লাঠি দিলেন। লাঠি বললেন, তুমি সকালবেলা বাদ আল ফজর, ফজরের পরে রওনা হবে। সারাদিন যতটুকু তুমি হাঁটবে পুরা জায়গাটাই আল্লাহ তাআলা তোমাকে দান করে দিবেন। এই বুজুর্গ তাকে লাঠি দিল, আর এই ব্যক্তির চাহিদা আমার অনেক জায়গা জমি হবে, যেমনটি আমার চাহিদা, যেমনটি আপনার চাহিদা। কে না চায় নদ্দে একটা বাড়ি থাক? আমার থাকলে তো আমি অনেক খুশি হইতাম, আমার একটা বাড়ি আছে, টেনশন নাই। এই বুজুর্গ তাকে লাঠি দিচ্ছে, তুমি সকাল থেকে শুরু করে চলবা, সারাদিন সূর্যাস্ত পর্যন্ত চলবা, শেষ জায়গা তুমি যেখানে লাঠিটা গাড়বা পুরো জায়গাটা আল্লাহ তোমাকে দিয়ে দেবেন। খুশি হয়ে গেছে, সারাদিন আমি দৌড়াবো, হাঁটবো কেন? যতদূর হাঁটবো পুরো জায়গাটাই তো আমার। আল্লাহর বান্দা সকাল থেকে হাঁটা শুরু করেছে। হাঁটতে 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 ক্লান্ত হয়, বসে পড়ে আবার হাঁটে। ক্লান্ত হয়, বসে পড়ে আবার হাঁটে, বিশ্রাম নেয়, আবার হাঁটে। চিন্তা করে হাতে বেশি সময় বাকি নাই, সূর্যাস্তের সময় কাছাকাছি চলে গেছে। ধরেন 5টা 19 মিনিটে সূর্য ডুববে। যখন 5টা 18 মিনিট ব্যক্তি দৌড় মারছে, যত দূর আগায় নেওয়া যায় ততটাই তো আমার।
যখন 10 সেকেন্ড বাকি আছে, হাতের মধ্যে থাকা লাঠিটা জোরে নিক্ষেপ করেছে, সামনে যত দূর যাবে পুরো জায়গাটা আমার হবে। 10 সেকেন্ড 5 সেকেন্ড বাকি আছে, তার লাঠিটা বিশাল জায়গার মধ্যে পড়েছে। এখন লাঠি তো পড়েছে ঠিক আছে, কিন্তু দেখে লাঠির ভিতরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। তার কথা হলো, যে পর্যন্ত লাঠি যাবে সেই পর্যন্ত আমার জায়গা। ধমক দেয়া বলে, তুমি কে? আমার জায়গা থেকে ভাগো। ব্যক্তি বলে, আমি আর কেউ নাই, আমি আজরাইল। আমি কে বলেন? আজরাইল। তুমি জায়গা হস্তগত করেছ, খাওয়ার সিস্টেম নাই, তোমার মরণের সময় চলে আসছে। কথা বোঝেন নাই? আপনি সম্পদ অর্জন করছেন প্রতিনিয়ত, আপনিও জানেন যে এই টাকা আমি উপার্জন করেছি, আমি খেয়ে যেতে পারবো না, আমি সারাদিন খাইলেও শেষ হবে না, তারপরও আমার চাই, আমার চাই, আমার চাই। এই চাওয়া হলো ওই গো ক্ষুধার মতো। কিছু ক্ষুধা আছে যেটাকে বলা হয় গো ক্ষুধা। যা খাইবেন, যা দিবেন, সে আরও চায়, আরও চায়। তার এই ক্ষুধা জীবনেও পূর্ণ হয় না। এজন্য আপনি সম্পদের পিছনে ছুটছেন, এমন অবস্থায় আপনি দেখবেন সম্পদ আপনি খাইতেও পারেন নাই, তার আগে আজরাইল হাজির, লাব্বাইকে আবদি, যাওয়ার সময় তোমার চলে আসছে। তখন আফসোস করবেন, হায় যদি এই সময়টা সারাদিন আমি সম্পদের পিছনে না কাটাইয়া আমি যদি এই সময়টা সেজদার মধ্যে পড়ে থাকতাম, তাহলে তো আমার রব আমার প্রতি খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করলেও কষ্ট আছে না নাই? গুনাহ করলে কষ্ট আছে না নাই? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহ হলো চুলকানির মতো। গুনাহ কিসের মতো? গুনাহ হলো অ্যালার্জির মতো, চুলকানির মতো। চুলকাইতে প্রথম খুবই মজা লাগে, হাত দিয়ে চুলকায়, চিরুনি দিয়ে চুলকায়, চুলকাইতে বড় মজা লাগে। চুলকানি যখন শেষ হয়, এবার রক্ত এবং পুষ বের হওয়া শুরু হয়, ব্যক্তি তখন বুঝতে পারে আগের মজাটা আসলে মজা ছিল না, আসলে সেটা মজা ছিল না, সেটা আমার এই কষ্টের কারণ ছিল। আপনি সারাক্ষণ দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন, আপনি জানেন না হালালকে হারাম খবর নাই, হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছুকে আপনি একাকার করে ফেলেছেন। আমার এটা চাই। অনেক জায়গায় দেখি বাইকে মেরে ফেলেছে। পুরাতন ঢাকায় 2 থেকে 3 বছর আগে খবরের মধ্যে দেখেছিলাম, মাকে সন্তান, 2 সন্তান, ছেলে এবং মেয়ে মিলে মাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। মাকে মেরে ফেলতেছে কে? তার পেট থেকে বের হওয়া 2 সন্তান, ছেলে এবং মেয়ে। তাদের কথা হলো, যদি মা মরে যায় তাহলে সম্পদটা আমরা দ্রুত আমাদের ভাগের মধ্যে পেয়ে যাব। নাউজুবিল্লাহ। হালাল হারাম কোনো খবর নেই, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা দেখার সময় নাই। একটাই তার চাহিদা, আমার সম্পদ অর্জন করতেই হবে। এক্ষেত্রে আল্লাহ খুশি হয় হবে, মালিক খুশি হয় হবে, যে খুশি হয় হোক, কোনো সমস্যা নাই, আমার এটা লাগবেই। কথা বুঝেন নাই? জায়েজ না জায়েজ, হারাম হালাল, এটার কোনো তোয়াক্কা তার থাকে না। মোহতারাম হাজিরিন, এজন্য কোনোভাবেই আমাদের এটা করা যাবে না। আমাদের মাথার মধ্যে সবসময় এটা রাখতে হবে, যেটাতে রব নারাজ হন, যেটাতে রব অসন্তুষ্ট হন, এমন কোনো কাজ আমাদের মোটেও করা যাবে না। বরং আমাদের কেমন কাজ করতে হবে, কষ্ট হইলেও এমন কাজ করতে হবে। চুলকাইলে তো পরে কষ্ট পান, কথা বোঝেন নেই? আগে কষ্ট পান নাই, আগে মজায় মজায় ছিলেন। পক্ষান্তরে যদি আপনি আমল করার ক্ষেত্রে একটু কষ্ট করেন, আমার না হয় ঘুমের সমস্যা হবে, আমি ফজরের নামাজটা জামাতে গিয়ে পড়বো, হালাল পথে চলবো, আমি ব্যবসা 10 টাকা না করে 2 টাকা করব, আমার রব খুশি হবে। এইখানে আমার 8 টাকা লাভ কম হবে, হয়তোবা আমি মাছ গোস্ত প্রত্যেক দিন খাইতে পারবো না, কিন্তু কি হবে, আমার রব আমার প্রতি খুশি হবেন, যেই খুশির পরে আর কোনো অসন্তুষ্টি আমাকে গ্রাস করবে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় আমার শেষ। আপনাদের কাছে একটাই দরখাস্ত, আমার কথা হলো, যেটা সাময়িক সুখ, যেটা সাময়িক আমার মধ্যে স্বাদ এবং মজা লাগে, এটাকে পরিহার করতে হবে। কারণ ইমানদারের জন্য মূল মজা কোথায়? বলেন, ইমানদারের জন্য মূল মজা কোথায়? মূল স্বাদ কোথায়? সব হলো জান্নাতের মধ্যে। নবী হাদিসের মধ্যে বলেন, হাদিস বলে শেষ করি। নবী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, যারা দুনিয়ার মধ্যে নাচ গান দেখবে, যারা দুনিয়ার মধ্যে
মদ পান করবে, অবৈধ জিনিস পান করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকম নাচ গানের ব্যবস্থা করবেন, মদ পানের ব্যবস্থা করবেন। দুনিয়াতে যারা এগুলা করবে আল্লাহ তাআলা জান্নাতে গেলেও আল্লাহ তাআলা এই সকল নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করবেন, নাউজুবিল্লাহ। এজন্য আসুন, যে সকল কাজ করলে আল্লাহ খুশি হন, যে সকল কাজ করলে নবীর ইশক মোহাব্বত প্রকাশ পায়, আমরা এমন কাজ করার চেষ্টা করব যে কাজ করলে রব নারাজ হন, অসন্তুষ্ট হন, নবী ক্ষুব্ধ হন। এমন কাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে পরহেজ করে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।